আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, শুদ্ধ কোরআন শিক্ষা প্রথম পর্ব দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম ও অভিনন্দন। আজকের ক্লাসে আমরা জানব আরবি অপূর্ণ হরফের পরিচয় এবং শব্দের শুরুতে, মাঝখানে ও শেষে হরফের কোন রূপটি ব্যবহার হয়। আমাদের জানা দরকার আরবি সকল হরফের পরিবর্তন হয় না। যে হরফসমূহ অপূর্ণ হয় তথা পরিবর্তন হয় সেই হরফের আলোচনা করা হবে। দর্শক শ্রোতা, নাদিয়াতুল কুরআন প্রকাশনী নুরানি কায়দার দ্বিতীয় পৃষ্ঠায় আলোচনা করা হচ্ছে। আমাদের মাউস পয়েন্টারের দিকে খেয়াল করুন। প্রথম হরফটি হচ্ছে বা। এটাকে বলা হয় সম্পূর্ণ বা, যে বাটা আমরা শিখেছি। এই সম্পূর্ণ বা সবসময় শব্দের শেষে ব্যবহার হয়ে থাকে। তারপরে হরফটির নামও হচ্ছে বা। এই বাটি অপূর্ণ হরফ। এই বাটি সবসময় শব্দের শুরুতে ব্যবহার হয়ে থাকে। তারপরে হরফটির নামও বা। এই বাটাও অপূর্ণ হরফ। এই বাটি সবসময় শব্দের মাঝখানে ব্যবহার হয়ে থাকে, শব্দের মধ্যখানে ব্যবহার হয়ে থাকে। সুতরাং আমরা তিনটাই বা পেলাম। তিনটাকে তিনটা নামে আমরা ডাকলে সহজভাবে আমরা বুঝব, ব্যবহারের সময় আমাদের বুঝতে কঠিন হবে না। যেমন এটা হচ্ছে সম্পূর্ণ বা, এটা হচ্ছে অর্ধ বা। যেহেতু সম্পূর্ণ বাটাকে ভাগ করে অর্ধেক করলে প্রথম ভাগটি যেই রকম দেখতে সেই রকমই দেখা যায়, সেজন্য আমরা এটাকে অর্ধ বা বলবো। এটাকে বলবো মধ্য বা। যেহেতু বায়ের এই রূপটি শব্দের মাঝখানে ব্যবহার হয়, সুতরাং এটাকে আমরা মধ্য বাও বলতে পারবো। সুতরাং এই তিনটা নামে যদি আমরা ডাকি তাহলে আমাদের বুঝতে সহজ হবে। সম্পূর্ণ বা, অর্ধ বা, মধ্য বা। তারপরে হরফটির নাম হচ্ছে তা। ঠিক সেম আগের মতোই এই নাম ধরে আমরা ডাকবো। এটাও সম্পূর্ণতা। এটাকে বলা হয় অর্ধতা। এটাকে বলা হয় মধ্যতা। এই হরফটির নাম হচ্ছে সা। এটা হচ্ছে অর্ধ সা। যেহেতু অপূর্ণ হরফ, এই হরফ সবসময় শব্দের শুরুতে ব্যবহার হয়। তারপরে হরফটির নাম হচ্ছে মধ্য সা। যেহেতু হরফটি সবসময় শব্দের মাঝখানে ব্যবহার হয়। তারপরে হরফটির নাম হচ্ছে সম্পূর্ণ নুন, অর্ধ নুন, মধ্য নুন। এই হরফটির নাম হচ্ছে ইয়া। সম্পূর্ণ ইয়া, অর্ধ ইয়া, মধ্য ইয়া। এটা হচ্ছে সম্পূর্ণ জিম, অর্ধ জিম, মধ্য জিম। সম্পূর্ণ হা, অর্ধ হা, মধ্য হা। সম্পূর্ণ খ, অর্ধ খ, মধ্য খ। তারপর হরফটি হচ্ছে সম্পূর্ণ সিন, অর্ধ সিন, মধ্য সিন। সম্পূর্ণ শিন, অর্ধ শিন। তারপর আমরা লেফট সাইডে অর্থাৎ বাম সাইডে দেখব। তারপরে হরফগুলো সম্পূর্ণ সদ, অর্ধ সদ, মধ্য সদ। দর্শক শ্রোতা, আগে আমরা আলোচনা করেছিলাম যেহেতু এই হরফটি সম্পূর্ণ, সেজন্য এটাকে সম্পূর্ণ সদ বা সম্পূর্ণ হরফ বলা হয়। হরফের এই রূপটি যেহেতু সচরাচর সবসময় শব্দের শুরুতে ব্যবহার হয়, যেহেতু এটা অপূর্ণ, এই জন্য অপূর্ণ সদ বলা যায় বা অর্ধ সদ বলা যায়। এই সদটিও অপূর্ণ সদ। যেহেতু এটা সবসময় শব্দের মাঝখানে ব্যবহার হয়, এই জন্য এটাকে আমরা মধ্য সদ বলি। সুতরাং এইভাবে যদি আপনারা বলেন তাহলে আপনাদের খেয়াল রাখতে খুবই সহজ হয়। এই জন্য আমরা এই নাম ধরে ডাকবো। সম্পূর্ণ দদ, অর্ধ দদ, মধ্য দদ। সম্পূর্ণ আইন, অর্ধ আইন, মধ্য আইন। সম্পূর্ণ গইন, অর্ধ গইন, মধ্য গইন। সম্পূর্ণ ফা, অর্ধ ফা, মধ্য ফা। আবারও খেয়াল করিয়ে দিচ্ছি, সম্পূর্ণ কফ। যেহেতু আমরা শিখেছিলাম এই কফ, এটা সম্পূর্ণ কফই আছে। সম্পূর্ণ কফ বা সম্পূর্ণ হরফগুলো সবসময় শব্দের শেষে ব্যবহার হয়ে থাকে। আর এটা হচ্ছে অর্ধ কফ বা অপূর্ণ কফ। যেহেতু এই হরফগুলো সচরাচর অপূর্ণ হয়ে আসে, এই হরফগুলো সবসময় শব্দের শুরুতে ব্যবহার হয়।
এটাকে আমরা অর্ধ কফ অথবা অপূর্ণ কফ বলতে পারি। তারপরে হচ্ছে মধ্য কফ। যেহেতু এই অপূর্ণ কফটি সবসময় শব্দের মাঝখানে এসে ব্যবহার হয়ে থাকে, সেজন্য আমরা এটাকে মধ্য কফ বলি বা মধ্য কফ বলবো। সম্পূর্ণ কাফ, অর্ধ কাফ বা অপূর্ণ কাফ, মধ্য কাফ। সম্পূর্ণ লাম, অর্ধ লাম বা অপূর্ণ লাম, মধ্য লাম। সম্পূর্ণ মিম, অর্ধ মিম অথবা অপূর্ণ মিম, মধ্য মিম। সম্পূর্ণ হা, অর্ধ হা, মধ্য হা, দুটোটাই মধ্য হা। আবারও আপনাদেরকে খেয়াল করিয়ে দিচ্ছি, সম্পূর্ণ হা যেহেতু হরফটি সচরাচর সম্পূর্ণ হয়েই ব্যবহার হয়ে থাকে শব্দের শেষে। আবারও বলছি, যেহেতু এই হরফটি সবসময় শব্দের শেষে আসে এবং পূর্ণ হয়ে আসে, সেজন্য আমরা সম্পূর্ণ বা পূর্ণ হা বলতে পারি। এই হরফটি যেহেতু অপূর্ণ হয়ে আসে, সেজন্য আমরা এটাকে অপূর্ণ হাও বলতে পারি। যেহেতু হরফটি শব্দের শুরুতে আসে এবং অপূর্ণ হয়ে আসে, এটাকে অপূর্ণ হাও বলতে পারি অথবা অর্ধ হাও বলতে পারি। এই হরফটি দুটো হাই সবসময় শব্দের মাঝখানে আসে এবং অপূর্ণ হয়েই আসে। এজন্য আমরা এই দুটো হাকে আমরা মধ্য হা বলতে পারি। এবং আমাদের জেনে রাখা দরকার, সম্পূর্ণ বা আসলে তার পাশে অন্য কোনো হরফ মিলিত হয় না। মিলিত হলেও তা স্পষ্ট আকারে পূর্ণ বা বোঝা যাবে। এটা সবসময় শব্দের শুরুতে আসবে এবং সাথে অন্যান্য হরফ মিলিত হবে। এটা সবসময় শব্দের মধ্যখানে আসবে এবং দুপাশ থেকেই অন্যান্য হরফ মিলিত হবে। দর্শক শ্রোতা, শুদ্ধ কোরআন শিক্ষার প্রথম পর্বে দ্বিতীয় ক্লাসটি সুন্দরভাবে আপনারা সময় দিয়ে শোনার জন্য, দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।